ভারতীয় সঙ্গীত জগতের এক মূল্যবান সম্পদ ছিলেন তিনি। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে একের পর এক কালজয়ী গানের মধ্যে দিয়ে তিনি আমাদের সমৃদ্ধ করেছেন। একজন প্লেব্যাক গায়কের পাশাপাশি তিনি একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীতজ্ঞ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তিনি নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। তিনি প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে। সাল 1942 থেকে 2013 পর্যন্ত 4000-এরও বেশি গান রেকর্ড করেছেন মান্না দে। হিন্দির পাশাপাশি বাংলা, ভোজপুরি, পাঞ্জাবি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম সহ প্রায় 14টি ভাষায় গান গেয়েছেন মান্নাবাবু। 50 থেকে 70-এর দশকের মাঝামাঝি সময়কে তাঁর সঙ্গীত জীবনের শীর্ষস্থান রূপে বিবেচনা করা হয়। 1942-এ কাকা কৃষ্ণচন্দ্র দের হাত ধরে বোম্বে যান মান্না দে। প্রথমে কৃষ্ণচন্দ্র দের অধীনে এবং পরে শচীন দেব বর্মনের অধীনে সহকারী সঙ্গীত পরিচালক রূপে কাজ করেন তিনি। 1942-এ তামান্না চলচ্চিত্রে কৃষ্ণচন্দ্র দের সঙ্গীত পরিচালনায় অভিনেত্রী সুরাইয়ার সাথে একটি ডুয়েট গানের মধ্যে দিয়ে প্লেব্যাক গায়ক রূপে নিজের কেরিয়ার শুরু করেন মান্না দে। গানের কথাটি ছিল জাগো জাগো আই উষা। এরপর 1943-এ রামরাজ্য ছবিতে প্রথম একক সঙ্গীত গান মান্না দে। এই ছবির প্রযোজক বিজয় ভাট এবং সুরকার শঙ্কর রাও ব্যাস প্লেব্যাকের প্রস্তাব নিয়ে প্রথমে কেসি দের কাছে গিয়েছিলেন। যখন কেসি দে তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন তাঁরা মান্না দেকে ঘরের কোণে বসে থাকতে দেখেন এবং তাকে সুযোগ দেন। এরপর থেকেই শুরু হয় তার বর্ণময় কেরিয়ার। 1992-এর পর থেকে মান্না দে হিন্দি চলচ্চিত্রে গান গাওয়া ছেড়ে দেন, তবে বাংলা ছবির গান, ভজন এবং বিভিন্ন ভাষায় গজল গাইতে থাকেন তিনি। 2006-এ করণ রাজদান পরিচালিত উমার ছবির জন্য মান্না দে তার জীবনের শেষ হিন্দি গানটি রেকর্ড করেন। মান্নাবাবু ছাড়াও এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন সমীর টেন্ডন। এই ছবিতে অভিনয় করেন কাদের খান, প্রেম চোপড়া, শক্তি কাপুরের মতো অভিনেতারা। ছবিতে দুনিয়া বালো কি নাহি কুছ ভি খবর গানটি কবিতা কৃষ্ণমূর্তি এবং সোনু নিগমের সাথে গেয়েছিলেন মান্না দে। রেকর্ডিংয়ের আগের দিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তার বয়স হয়েছিল 86 বছর। গান গাওয়া ততদিন অনেক কমিয়ে দিয়েছেন, কিন্তু পরিচালকের কাতর অনুরোধে শেষবারের জন্য গানটি গাইতে তিনি রাজি হয়েছিলেন। ডেসক্রিপশনে আমরা মান্না দের রেকর্ড করা শেষ হিন্দি গানটির লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। ধন্যবাদ।